বন্ধুরা, সোনিয়া কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছ রান্না করার জন্যে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি গরম করে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম। আমি মাছে আগে হলুদ লবণ মাখিয়ে রাখিনি। এখন আমি মাছগুলা দিয়ে দিব তেলের মধ্যে। এক পিসটা করে ভাজে নিব, হালকা করে ভেজে নিব মাছ। ইলিশ মাছ বেশি ভাজলে খেতে ভালো লাগে না। আমার এক পিসটা ভাজা হয়ে গেছে, আমি আরেক পিসটা ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেল, আমি তুলে নিলাম। ওই কড়াইতেই মাছের কড়াইয়ের তেলের মধ্যে আমি ফুলকপি আর আলুগুলো ভেজে নেব। ফুলকপি আলু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে মশলাটা কষিয়ে নেব। আমি আদা রসুনের বাটা দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজের সাথে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। করে নিয়ে পানি দিয়ে দিলাম। এখন আমি পানির মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, জিরে ধনের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নেব। দেখেন আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। মশলা থেকে সুন্দর তেল বাড়াই গেছে। এখন ভাজে রাখা ফুলকপি আলু আর বাগুন দিয়ে দেবো। আমি বাগুন আজকে ভাজিনি, ফুলকপি আর আলু ভেজেছি। ইলিশ মাছে বাগুন ভাজলে ভালো লাগে না খেতে। আমি ফুলকপি আর আলুটা ভেজে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে কষাই নেব। দেখেন আমি সুন্দর করে কষাই নিয়েছি। আমার মশলা থেকে সুন্দর তেল বাড়াই গেছে আর ফুলকপি আলু বাগুন সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেখেন আমার ঝোলটা ফুটছে, এর মধ্যে এখন আমি মাছগুলো দিয়ে দেবো। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। আর মাছের তরকারিটা ফুটছে। আমার মাছের রান্না হয়ে গেছে। মাছের রান্নাটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।